এই বকুল ফুল গাছটার নিচে ছোটোবেলায় আমি ফুল কুড়াতাম। অনেক বছর পর আজ আবার সেই একই গাছের নিচে ফিরে এসেছি, আর সেই ফুল দিয়েই বানাচ্ছি একটা সুন্দর মালা। চলুন আজকের এই ছোট্ট স্মৃতির যাত্রায় আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা মুহূর্ত ভাগ করে নিতে চাই। আজকের এই মালাটা আমি কোনো দোকান থেকে কেনা ফুল দিয়ে বানাচ্ছি না। আমাদের বাড়ির কাছেই একটা ছোট্ট পার্ক আছে। সেই পার্কে একটি বড় বকুল ফুলের গাছ আছে। আজ সকালে আমি সেই গাছের নিচে পড়ে থাকা বকুল ফুলগুলো কুড়িয়ে এনেছি। সেই ফুল দিয়ে আজকের এই মালা বানাচ্ছি। এই বকুল গাছটার সঙ্গে আমার অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। ছোটোবেলায় প্রায়ই আমি ওই গাছের নিচে যেতাম। মাটিতে ঝরে পড়া ছোট্ট ছোট ফুল কুড়িয়ে খুব আনন্দ করে বাড়িতে নিয়ে আসতাম। তারপর নিজের হাতে মালা বানানোর চেষ্টা করতাম। তখন হয়তো খুব সুন্দর হতো না, কিন্তু আনন্দটা ছিল অনেক বড়। আর এত বছর পর আবার সেই একই গাছের ফুল দিয়ে মালা বানাতে বসেছি। মনে হচ্ছে ছোটোবেলার অনেক স্মৃতি যেন আবার ফিরে এসেছে। বকুল ফুল আমার খুব প্রিয়। ফুলটা আকারে ছোট, কিন্তু এর সৌন্দর্য আর ঘ্রাণ সত্যি অসাধারণ। অনেক সময় আমরা বড় বড় ফুলের সৌন্দর্য দেখি, কিন্তু এই ছোট্ট ফুলটাও প্রকৃতির এক অপূর্ব উপহার। এখন আমি ধীরে ধীরে ফুলগুলো গাঁথছি। আমি সবসময় চেষ্টা করি যেন প্রতিটি ফুল সুন্দরভাবে বসে। এই কাজটা ধৈর্যের। তাড়াহুড়ো করলে মালাটা সুন্দর হয় না। আপনারা কি কখনো বকুল ফুল কুড়িয়েছেন? যদি কুড়িয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। জানতে খুব ভালো লাগবে আপনাদেরও এমন কোনো ছোটোবেলার স্মৃতি আছে কি না। আমার মনে হয় ছোটোবেলার অনেক সুখের মুহূর্ত খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। যেমন একটা ফুল, একটা গাছ, বিকেলের হাওয়া, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, এসবই এখন অনেক মূল্যবান। আজ যখন ফুলগুলো কুড়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল সময় কত দ্রুত চলে যায়। গাছটা যেন আগের মতোই আছে, শুধু আমরা বড় হয়ে গেছি। এখন দেখতে পাচ্ছেন মালাটা ধীরে ধীরে বড় হচ্ছে। প্রতিটি ফুল একটার সঙ্গে আর একটা মিলেই পুরো সৌন্দর্য তৈরি করছে। জীবনও অনেকটা এমনই। ছোট ছোট ভালো মুহূর্ত একসঙ্গে মিলেই সুন্দর স্মৃতি হয়ে থাকে।
আপনারা যদি প্রকৃতি ভালোবাসেন, ফুল ভালোবাসেন কিংবা এই ধরনের শান্ত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভবিষ্যতেও বিভিন্ন ফুল, গাছপালা, প্রকৃতি আর নিজের হাতে তৈরি সুন্দর জিনিসের ভিডিও আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বকুল ফুলের আরেকটা বিশেষ দিক হলো এর মিষ্টি সুগন্ধ। মালাটা তৈরি হওয়ার পর যখন হাতে নিই, তখন সেই ঘ্রাণ মনটা খুব ভালো করে দেয়। কখনো কখনো প্রকৃতির ছোট ছোট জিনিসই আমাদের সবচেয়ে বেশি আনন্দ দেয়। এখন মালাটা প্রায় শেষের দিকে। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর উৎসাহই আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আজকের এই মালাটা শুধু একটা ফুলের মালা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমার ছোটবেলার অনেক সুন্দর স্মৃতি। আশা করি সেই অনুভূতির একটু হলেও আপনাদের কাছে পৌঁছতে পেরেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।